আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর জন্য রহমত আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আবার আলহামদুলিল্লাহ বলতে চাই। আমাদের স্যাররা বলছেন কিছু লোককে আল্লাহ বাছাই করেন, কিছু লোককে আল্লাহ ছাঁটাই করেন, এই কথাটা বুঝতে হবে। আমি যে জায়গায় ফোকাস করতে চাই সেটা হলো, আমরা দেখছি যে মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে দাখিল আলিম পাস করে, এরা সমাজে বিভিন্ন জায়গাতে সবচেয়ে ভালো কাজগুলো তারা করে, অথচ ছাত্র জীবন থেকে শুরু করে তাদের জীবনে একটা ট্রমা থাকে। ট্রমা এই শব্দটার বাংলা কেউ জানো? মানে তারা নিজেকে সবসময় হীনমন্যতায় মানে একটা সাফারিং করে, পরিচয় দিতে চায় না। যেমন আনোয়ার কলেজে পড়ে, সে বুক ফলায় এখানে শাড়ির কলার খুলে সে বলে আমি আনোয়ার কলেজে পড়ি। আর একজন আছে কি চুপসে থাকে, সে যে আমি আলিমে ভর্তি হয়েছি এই বানারেপাড়া ফাজিল মাদ্রাসা। আমি কি কথাটা তোমরা মানে অনেকে এই অবস্থাটা কি ফিল করছো? অনেস্টলি বলবা, সত্য বলছি, মিথ্যা বলার প্রয়োজন নাই, কাউকে বোঝানোর প্রয়োজন নাই। তুমি মাদ্রাসায় পড়ে গর্ববোধ করো না, এরকম কে কে আসো? মিথ্যা বলতে না করছি কিন্তু প্লিজ। আমি 2 থেকে 3টা পয়েন্টের উপর তোমাদের ফোকাস করব। আমি সম্মানিত স্যারদের সময় নষ্ট করব না। কথা হচ্ছে অবশ্যই এটি কি আমি বলছিলাম বাছাইকৃত এবং ছাঁটাইকৃত, এই কথাটা তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত এবং বিশেষভাবে তোমরা ছাঁটাইকৃত। এখন দেখো, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় বৃহত্তম শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটা তোমাদের পরিসংখ্যান জানতে হবে, এবং পরিসংখ্যান তোমরা যদি ভিতর থেকে জেনে দেখো যে আলিয়া মাদ্রাসা থেকে যে বিশাল জনগোষ্ঠী বেরিয়ে যাচ্ছে, এরা পরিচ্ছন্ন চাকরিজীবী, আদর্শ নাগরিক, ইহকালীন পরকালীন মুক্তি তাদের জীবনে আছে, নিশ্চয়তা তাদের পার্সেন্টেজটাই বেশি। এবং ভার্সিটি থেকে পাশ করে আমি দোষারোপ করছি না, যেখানে যে শিক্ষায় নীতি নৈতিকতা কম থাকে, ইথিক্স থাকে না, সেখানেই কিন্তু দর্শন মামলা বা এই যে তোমার এখন আমরা দেখতে পাচ্ছি অফিস আদালতে কোনো অফিস নাই ঘুষ ছাড়া হয় না। কিন্তু মাদ্রাসা পড়ুয়া কোনো লোককে ঘুষ খেতে দেখছো কিনা? আমাকে দেখালে একটু আমি মানে সপ্তাহ অষ্টম আশ্চর্য মনে করবো। এটা রেকর্ড নাই বিধায় এখানে একটা বিষয় হলো, আধুনিক শিক্ষার সাথে তোমার ধর্মীয় শিক্ষার একটা সুন্দর কম্বিনেশন আছে। আর এটা তোমাদের অর্জন করলে, এই নির্যাসটা তোমরা পেলে শুধু এখানে সফল হবে না। কারণ তোমরা জানো মানুষের জীবন, এই জীবনটা যে রুহুটা বলছে, এটা কিন্তু কোনো মৃত্যু নাই, মানে চেঞ্জ হয়, মৃত্যুর মাধ্যমে দেহ ত্যাগ করে যায়। হ্যাঁ, অনেকে বলে কি দেহ ত্যাগ করে আমরা কিন্তু চলে যাই, আলমে বর্জকে চলে যায়, যেটা আমরা জানি হুজুরা বলেন। প্রশ্ন হচ্ছে এটার মুক্তির জন্য আমাদেরকে পার্থিব জীবনে দক্ষ হতে হবে। আর দক্ষ হওয়ার জন্য আমাদের নিয়মিত কি দরকার? মানে স্কিল দরকার। স্কিল হওয়ার জন্য আমাদের কি লাগবে? মনে করো একজন তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমাকে মেশিন সম্বন্ধে ধারণা নিতে হবে। এখন এই 21 শতাব্দীতে দরকার হলো দক্ষ জনগোষ্ঠী। পৃথিবীতে পার্থিব এই মান্ডেন ওয়ার্ল্ডে তুমি যদি সফল হতে চাও, তোমাকে দক্ষ হতে হবে। দক্ষ না হলে তুমি ওখান থেকে ভালো কিছু আশা করতে পারো না। বিধায় এটি দক্ষ করার জন্য তোমাদের এখানে নিয়মিত আসতে হবে, পড়াশোনার ব্যাপারে তোমাদের সিরিয়াস হতে হবে। আরেকটা বিষয় ফোকাস করতে চাই, একটা সংস্কৃতি চলে আসছে। এই বিল্ডিং যখন ছিল না, এখানে ছিল টিনের 2 ঘর। তোমরা অনেকে জানো যারা এখানে স্থানীয়। এখানে যারা ক্লাস করে গেছে তারা আজকে রাষ্ট্রের বা সমাজের বিভিন্ন জায়গাতে তারা ভালো ভালো অবস্থানে আছে, একটা বিষয়। আর তখন প্রচুর ক্লাস হতো, পরীক্ষা হলে নকল কম হতো। তো তোমাদেরকে মনে করাই দেই, ভাবার কোনো কারণ নাই যে আমরা ক্লাস না করলেও পরীক্ষায় পাস করে যাব। পাস করা, ওই যে আমাদের রেজাল্ট স্যার একটা কথা বলছেন, নিজের জন্য শিক্ষা। পাস করা ভিন্ন জিনিস, পরীক্ষা হলে পাস করে যেতে পারো, কিন্তু সারা জীবন তুমি নিজে লজ্জা পাবা। এই জন্য এরকম যেন কাজ না হয়। আর প্রেক্ষাপটও চেঞ্জ হয়ে গেছে, এখন ওই হলের পরিবেশ এখন আর আগের মতো থাকবে না, ঠিক আছে? ফ্যাসিস্টের পতনের পর থেকে প্রেক্ষাপট সবকিছু ইনশাল্লাহ চেঞ্জ হবে। পরীক্ষার পরিবেশ আগের চেয়ে কিছুটা হলে ভালো হয়েছে, এখন সামনে আরো ভালো হবে। এজন্য তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা নিয়মিত ক্লাসে আসো। আমাদের যারা শিক্ষক মহোদয় আছেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে তোমাদের জানাতে চাই যে কোনোদিন কোনো ক্লাস মিস হবে বলে আমরা আশা করি না, এবং তোমরা পর্যাপ্ত বিষয় নিতে পারবা। অনেক কথাই বলার ছিল, তোমাদের স্বল্প পরিসরে আয়োজনে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং তোমরা আশা রাখবো যে আগামী রবিবার থেকে যে আমাদের নতুন সপ্তাহ বা যেদিন থেকে স্যার ডেট দিবেন, সেদিন থেকে তোমরা নিয়মিত ক্লাসটা করবা। তোমরা কি ক্লাস করবা? একটু আমাকে ওয়ার্ড দাও দেখি, হাতে দাও দেখি। যারা ক্লাস করবা না তারা হাত দেয় না, তারা ক্লাস করবা, তারা হাত দাও প্লিজ। যারা নিয়মিত ক্লাস করবা তারা হাত দাও প্লিজ, দেখতে চাই। ক্যামেরা একটু ঘুরাই দিলে ভালো হয়। যারা নিয়মিত ক্লাস করবা তারা হাত দাও। কি ব্যাপার, তোমরা হাত দুটো বাস করে নিয়মিত ক্লাস করবা না? সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার কথা নাই, সবাই? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি খুশি হয়েছি, সবাই রাজি আছে।
এখন কথা দিলে কথা রাখতে হয়। এই কথা বললাম কেন? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জাতীয়ভাবে আমরা বৈষম্য শিখাই। এই বৈষম্য যাতে দূর হয়, তোমাদেরকে এই বৈষম্য দূর করতে হবে এবং তোমাদেরকে দেখা দিতে হবে যে একটা ছেলে ফাজিল পাস করে এখান থেকে কিন্তু সে বিসিএস ক্যাডার হতে পারে। মূলত ব্যাপার হচ্ছে কি, তুমি পড়ছো কিভাবে সেটা দেখার বিষয়। সার্টিফিকেট অর্জন করা এবং পড়া দুটি এক কথা না। বিধায় তোমাদের এই বিষয়টাকে উপলব্ধি করতে হবে এবং নিয়মিত ক্লাসে আসতে হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। তোমরা নিয়মিত ক্লাসে আসো, ক্লাসে কথা হবে। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।